ভয় পেলে আমাকে বলবে, তুমি চিৎকার করবে না কিন্তু। একটু ভয় পেয়ে গেছিলাম। হেই গাইস, আজ আমি এক্সপ্লেন করব গবলিন কোরিয়ান ড্রামাটির 7 নম্বর পর্ব। এর প্রথম 6টি পর্ব যদি আপনারা এখনো না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেখান থেকে অবশ্যই আগের পর্বগুলো দেখে নেবেন। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এক্সপ্লেন ভিডিও। শুরু করার আগে আমি রিফাত আছি আপনাদের সাথে, স্বাগতম আমার চ্যানেলে বিএম দা এক্সপ্লেনার। আগের পর্বে আমরা দেখেছিলাম কিমের অনেক কষ্ট হওয়া সত্ত্বেও অবশেষে সেই ইউনতাককে তলোয়ারটি বের করতে বলে। ইউনতাকও তার কথা মতন সেটি বের করতে চায়, কিন্তু সে তলোয়ারটি ধরতেও পারে না। ইউনতাক ভাবে কিম হয়তো এত বছর ধরে অভিশপ্ত আছে, তাই সে কিমকে কিস করে তার অভিশাপ কাটানোর জন্য, কিন্তু তবুও সে তলোয়ারটি ধরতে পারে না। কিম তার সব কাণ্ড দেখে একটু রাগ দেখালেও মনে মনে তার বেশ ভালো লাগে। তো কিম যখন বুঝতে পারে আপাতত সে মরছে না, তখন সে সেখান থেকে তার বাড়িতে ফিরে আসে। এদিকে বাড়িতে রিপার দখোয়াকে সান্ত্বনা দিচ্ছিল যে তোমার কাকা আর ফিরে আসবে না। দখোয়া এটা শুনে খুবই কান্না করতে থাকে। সে বলে আমার ক্রেডিট কার্ড চাই না, কাকা প্লিজ তুমি ফিরে এসো। তখনই সেখানে কিম ফিরে আসে আর বলে দাও তোমার ক্রেডিট কার্ড ফেরত দাও। এছাড়াও সে রিপারকে বাড়ির দলিল ফেরত দিতে বলে এবং ইউনতাককে যা যা দিয়েছিল সেগুলো তাকে ফিরে দিতে বলে। ইউনতাক বলে মিস্টার তোমাকে অনেক ভালোবাসি। কিম বলে এসবে কোনো কাজ হবে না, ওগুলো ফেরত দাও। তখন তাকের এই কথা শুনে রিপারও কিমকে বলে আমি তোমাকে অনেক ভালোবাসি। জোকস পার্ট। তো এরপর কিম চেয়ারম্যানের কাছে গিয়ে বলে আপনি কি ছবিটা পুড়িয়ে ফেলেছেন? চেয়ারম্যান জানায় না, আমি সেটা করিনি, সকালে দক্ষকে দিয়ে ওটা আপনার কাছে পাঠিয়ে দেব। সে তখন কিমকে অনুরোধ করে যে কত মানুষ তো আপনার সাহায্য পেয়ে সুখের মুখ দেখেছে, নতুন জীবন ফিরে পেয়েছে, তাই সব মরার চিন্তা বাদ দিয়ে তাদের জন্য হলেও বেঁচে থাকলে কি হয় না। এদিকে রিপার ইউনতাককে ডেকে জানতে চাই ওখানে তখন কি হয়েছিল বলো আমাকে। তাক তখন তাকে সবকিছু খুলে বলে, এমনকি সে এও বলে শেষমেশ আমি ওকে কিস পর্যন্ত করেছি, তবুও আমি তলোয়ারটা ধরতে পারিনি। তখন সেখানে কিম এসে কিসের কথাটা শুনে ফেলে। সে তো খুবই লজ্জা পেয়ে যায় এবং তাকে বকতে থাকে। তাক বলে তুমি হয়তো এত বছরে অনেক মেয়েকে কিস করেছো, কিন্তু ওটা আমার প্রথম কিস ছিল। কিম বলে তাহলে তোমার কিস ফিরে নিয়ে যাও। এই নিয়ে তারা ঝগড়া করে সেখান থেকে চলে যায়। আর রিপার বসে বসে ভাবতে থাকে আমার একটা বিজনেস কার্ড নেই বলে সানির সাথে কথা বলতে পারছি না, আর ওরা কিস করে বেড়াচ্ছে। সে তখন কিমের কাছে গিয়ে বলে ওকে বাড়ি থেকে বের করে দিয়ে আমরা আবার আগের মতন ভালোভাবে থাকতে পারি না, এছাড়াও ও তোমাকে কিস করে বিরক্ত করেছে। কিম তখন তাকে বিভিন্ন অজুহাত দিতে থাকে তাকে বাড়ি থেকে বের না করার জন্য। মানে রিপারের সামনে সে এমন ভান করে যেন সেও চায় তাকে এখান থেকে চলে গিয়ে সে বেঁচে যাক, কিন্তু মনে মনে কিন্তু সে তাকে পছন্দ করে। আর তাক তলোয়ার বের করতে না পারায় সে আসলে অনেক খুশি হয়েছে তাকে সাথে আরো সময় থাকতে পারবে সেজন্য। তো যাই হোক, পরের দিন থেকে ইউনতাকের ফাইনাল পরীক্ষা শুরু হয় আর কিম যায় তাকে স্কুলে দিয়ে আসতে। এখানে তাক কিমের উপর খুবই রেগেছিল কারণ কিম তার দেওয়া জিনিসপত্রগুলো ফিরিয়ে নিয়েছে। তো রাস্তাতে কিম তাকে রাগ ভাঙাতে তার মাথায় হাত বোলাতে থাকে আর এভাবে তারা দুইজন ইমোশনাল হয়ে গিয়ে অনেক সময় পার হয়ে যায়। ফলে ইউনতাকের পরীক্ষায় 30 মিনিট দেরি হয়ে যায়। কিম তখন তার ক্ষমতার সাহায্যে সময়কে পিছিয়ে দেয় এবং তাকে হাত ধরে দৌড়ে তাকে এক্সাম সেন্টারে পৌঁছে দেয়। সেখান থেকে ফেরার সময় একজন কিমের সামনে দিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছিল। কিম তখন তার দিকে তাকিয়ে ভবিষ্যৎ দেখতে পাই যে লোকটার জন্য সামনে অ্যাক্সিডেন্ট হতে চলেছে। এই লোককে আমরা সামনের পর্বে আবার দেখতে পাবো। তো এদিকে আজ ছিল ইউনতাকের জন্মদিন, তাই সে যখন পরীক্ষা দিয়ে বাড়ি ফেরে তখন রিপার, কিম ও দখোয়া তাকে বার্থডে উইশ করে। তাক তো এতে অনেক খুশি হয় কারণ এই দিনে তার মা মারা গেছিল, সেজন্য আজ তার মন খুবই খারাপ ছিল। তো সে কিমকে জন্মদিনের গিফট হিসাবে সিনেমা দেখতে নিয়ে যেতে বলে। কিমও তার কথা মতন তাকে সিনেমা দেখতে নিয়ে যায়। তারা মূলত একটি হরর ফিল্ম দেখতে গেছিল, তাই কিম প্রথমেই তাকে বলে নেয় যদি ভয় পাও তাহলে আমাকে ডাকবে, একদম চিৎকার করবে না। কিন্তু মুভি শুরু হতে দেখা যায় হরর সিনগুলো দেখে উল্টো কিমই ভয়ে চিৎকার করতে থাকে আর ইউনতাক তাকে সামলাতে থাকে। এই সিনটা সত্যি অনেক মজার ছিল। এদিকে রিপার দখোয়াকে ডেকে জানতে চাই তুমি বিজনেস কার্ড কোথায় পেয়েছো। দখোয়া তখন ভয়ে ভয়ে জানাই দাদুর উত্তরাধিকারী হওয়ায় কোম্পানি থেকে আমাকে এটা দিয়েছে। রিপার তখন তার জন্য একটা বিজনেস কার্ড ম্যানেজ করে দিতে বলে। তো পরের দিন ইউনতাক পরীক্ষা শেষে হেঁটে হেঁটে বাড়ি ফিরছিল। তখন একটি খেলার মাঠের পাশ দিয়ে যাওয়ার সময় একটি বেস বলে সে ইউনতাকের গায়ে লাগতেই যাবে, তখন একটি ছেলে সেটাকে ধরে ফেলে। এরপর ইউনতাক ও ছেলেটি কথা বললে আমরা বুঝতে পারি এই ছেলেটিকে ইউনতাক ছোটবেলায় পছন্দ করত। ওদের ভাষায় বলতে গেলে এই ছেলে নাকি তার প্রথম প্রেম। ছেলেটির নাম তেইহি। তো অনেকদিন পর দুজনের দেখা হয়ে তারা হাসাহাসি করে গল্প করতে থাকে, যেটা দূর থেকে কিম দেখে ফেলে। আসলে গতদিন সিনেমা হলের ওই কাণ্ডের জন্য সে একটা ফুল নিয়ে তাকে দিতে এসেছিল তার মন ভালো করতে।
কিন্তু দূর থেকে অন্য ছেলের সাথে এমন হাসাহাসি করে গল্প করতে দেখে সে অনেক জেলাস হয়। সে তখন তাকে 29 বছরের সেই ভবিষ্যৎ দেখার কথা ভাবে। সেভাবে এই ছেলের সাথেই তাহলে ও ভবিষ্যতে কানাডার সে রেস্টুরেন্টে যাবে। তো কিম তখন রাগে বাড়িতে চলে আসে। বাড়িতে এসে সে দখোয়াকে বলে সেদিন ছেলেটাকে পিয়ানো বাজাতে দিলে আজ এমন দিন দেখতে হতো না। এই কথার অর্থটা এখন না বুঝলেও একটু পরে ভালোভাবে বুঝতে পারবেন। তো এরপর ইয়ুনতাক বাড়িতে ফিরলে কিম তার সাথে খারাপ ব্যবহার করতে থাকে। তাক ভাবে সে তলোয়ার বের করতে পারেনি, তাই হয়তো কিম তার সাথে এমন করছে। কিন্তু কিম কেন এমন করছে সেটা তো আমরা জানি। এখানে কথায় কথায় তাক বলে, তুমি আমার সাথে খারাপ ব্যবহার করো, সমস্যা নেই। আমার প্রথম প্রেমের সাথে দেখা হয়েছে, ও তোমার থেকেও অনেক ভালো এবং ও খুব ভালো বেসবল খেলে। কিম বলে, তুমি কি আমার খেলা দেখেছো? আমার খেলা দেখলে তাক লেগে যাবে তোমার। তো পরের দিন কিম তেহির সাথে দেখা করতে চাই। সেখানে তার সাথে দেখা করলে তেহি কিমকে চিনতে পারে। তখন ফ্ল্যাশব্যাকে দেখানো হয় ছোটবেলায় তেহি ও কিম এই মাঠে বেসবল প্র্যাকটিস করছিল। তেহি তখন ছোট ছিল, কিন্তু কিম দেখতে ছিল এখনকার মতোই। তো সেখানে কিম মোটেও ব্যাটে বলে লাগাতে পারছিল না, যেটা দেখে তেহি তাকে শেখাতে গেলে কিম তাকে পাত্তাই দেয় না। তেহি তখন বলে, আচ্ছা 10টা বলের বাজি ধরা যাক, যে হারবে সে অপরজনের ইচ্ছা পূরণ করবে। কিম তার প্রস্তাবে রাজি হয় এবং বাজিতে সে হেরে যায়। ফলে প্রতিশ্রুতি মোতাবেক তেহি বলে, আমার মা চাই আমি পিয়ানো বাজানো শিখি, কিন্তু আমি চাই বেসবল খেলার হতে। কিম তখন তার ইচ্ছাকে পূরণ করে। তাদের পিয়ানোটাকে সে বাড়ি থেকে গায়েব করে দেয়। আর বর্তমানে তেহি একজন ভালো বেসবল প্লেয়ার হয়েছে। আর এই কথাটাই সে দখাকে বলছিল যে সেদিন ওকে পিয়ানো বাজাতে দিলে ও মিউজিক্যাল লাইনে থাকতো, তখন হয়তো এভাবে ইয়ুনতাকের সাথে ওর দেখা হতো না। তো যাই হোক, রাতে তেহি ইয়ুনতাককে ফোন করে আইসক্রিম খেতে আসার অফার করে। তাকও তখন সেখানে যায়, যেটা দূর থেকে কিম খেয়াল করে। কিন্তু কিমের তো এখানে কিছুই করার ছিল না, তাই সে মন খারাপ করে বাড়িতে ফিরলে রিপার তড়িঘড়ি করে তার কাছে আসে। রিপার বলে, সানি ফোন দিচ্ছে, তুমি একটু ফোনটা ধরবে? আসলে বিজনেস কার্ড এখনো হয়নি, তাই ওকে কি বলবো বুঝতে পারছি না। কিম বলে, আমার কণ্ঠ শুনলেও চিনে ফেলবে, যেটা তুমি নাও। রিপার বলে, তাহলে হারানোর তাকে দিয়েই ওর সাথে কথা বলাতে হবে। কিম বলে, সেটাও হয়তো পারবে না, কারণ সে এখন আইসক্রিমের দোকানে বসে হা হা হি হি করছে। রিপার তখন সোজা চলে যায় তাকের কাছে আর ফোন রিসিভ করে সানির সাথে কথা বলতে বলে। এখানে রিপারকে দেখে তেহি বলে, কে উনি? তোমার বাবা নাকি? রিপার তখন তার দিকে ভয়ঙ্কর ভাবে তাকিয়ে বলে, তুমি অনেক বেশি কথা বলো, নাম কি তোমার? তাক তখন তেহিকে রিপারের দিকে তাকাতে মানা করে এবং রিপারের ফোনটি নিয়ে বাইরে চলে যায় সানির সাথে কথা বলতে। তো কল রিসিভ করে মেয়ের কণ্ঠ শুনে সানি ভুল বুঝতে পারে, এটা ভেবে তাক সানিকে বলে, স্যার এখন ফোনের কাছে নেই, আমি ওনার সহকারী বলছি। সানি তাকে বলে, তোমার স্যার আসলে বলে দেবে কাল দুপুর 1টায় যেন আমার সাথে দেখা করে, না হলে আমি ওকে মেরেই ফেলবো। এরপর রিপা সেখানে আসলে সানি কি বলল সেটা তাকের থেকে জেনে নেয় এবং এও জেনে নেয় দেখা করলে মেয়েরা ছেলেদের কি কি ধরনের প্রশ্ন করে থাকে। ফলে পরের দিন রিপার সানির সাথে দেখা করতে গেলে সানি যখন তাকে জিজ্ঞাসা করে কেমন আছো, তখনই রিপার গড় গড় করে তার জন্ম তারিখ, রক্তের গ্রুপ, নিজের কোনো গাড়ি আছে কিনা, বাড়ি আছে কিনা, এই সব কিছু বলতে থাকে। সানি সব শুনে বলে, ভারী অদ্ভুত লোক তো তুমি। যাই হোক, আমার ফোন ধরছিলে না কেন? রিপার বলে, ভেবেছিলাম বিজনেস কার্ড ছাড়া কাউকে তুমি পছন্দ করবে না। আচ্ছা, তোমারও কি বিজনেস কার্ড আছে? সানি বলে, আমার পুরো মুখটা একটা বিজনেস কার্ড, ভালো করে দেখে নাও। রিপার বলে, যদি এরকম একটা বিজনেস কার্ড পেতাম। এছাড়াও সে সানিকে আরো অনেক রোমান্টিক কথা বলে, যেগুলো শুনে সানি একদম গলে যায়। তো এরপর দেখা যায় সন্ধ্যায় দখো আসে কিমের কাছে সেই ছবিটি ফেরত দিতে, যেটা কিম চেয়ারম্যানকে দিয়েছিল। কিন্তু বাড়িতে তখন কিম ছিল না, ছিল রিপার। রিপার দখোকে ডেকে বলে, কি দিতে এসেছো, এদিকে আনো দেখি। দখো বলে, জানি না এটা কি, তবে এটা কাকুকে দিলে দাদু আমাকে অনেক টাকা দেবে। রিপার তখন বলে, আচ্ছা, ও আমাকে দিয়েছিল বাড়ির দলিল আর তোমাকে ক্রেডিট কার্ড, তাহলে তোমার দাদুকে নিশ্চয়ই এর থেকেও দামি কিছু দিয়েছিল। তারা তখন সেই ছবিটি খোলে। রিপার ছবিটি দেখে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে এবং তার চোখ দিয়ে জল পড়তে থাকে, এমনকি সে অনেক কষ্ট পায়। এখানে ছবিটি কার সেটা তো আমরা অলরেডি জানি, কিন্তু এই ছবি দেখে রিপার কাঁদলো কেন সেটা আপনারা পরবর্তীতে জানতে পারবেন। তো এদিকে দেখা যায় ইয়ুনতাক একটি বিয়ের অনুষ্ঠানে গেছিল। সেখানে কিম যায় তাকে নিয়ে আসতে, কারণ রাত হয়ে যাওয়ায় তাকের জন্য তার চিন্তা হচ্ছিল। তো তারা রাস্তায় গল্প করতে করতে হাঁটছিল। তাক তখন বলে, বিয়ের অনুষ্ঠান থেকে মনে হচ্ছিল আমার আর তোমারও হয়তো এমন একটা সংসার হতো, কিন্তু সরি, আমি তোমার তলোয়ার বের করতে পারলাম না, আমি মনে হয় তোমার স্ত্রী নই। এছাড়াও সে আরো অনেক ইমোশনাল কথা বলে, যেগুলো শুনে কিম নিজেও খুবই ইমোশনাল হয়ে যায়। সে তখন তাককে জড়িয়ে ধরে আর বলে, ঠিক আছে, তোমাকে আর কষ্ট দেব না। তখন হঠাৎই দেখা যায় কিমের বুকে ভীষণ ব্যথা হতে শুরু করে। ইয়ুনতাক বলে, কি হলো তোমার তলোয়ারের জন্য কষ্ট হচ্ছে? সে তখন কিমের বুকে তলোয়ারটি ধরতে যায় এবং এইবার দেখা যায় সে তলোয়ার ধরতে পারে। সে বলে, মিস্টার দেখো, আমি তলোয়ার ধরতে পারছি, দাঁড়াও, এখন এটা বের করে তোমার ব্যথা দূর করে দিচ্ছি। কিম তো ব্যথার জন্য তলোয়ার ধরতে পারার ব্যাপারটা খেয়াল করেনি।
যতক্ষণে তার খেয়াল হয় ততক্ষণে ইউনতাক তলোয়ার বের করার প্রস্তুতি নিয়ে ফেলেছে। সে তখন তলোয়ারটি বের করে টান দিলে সেটা অল্প একটু বেরিয়ে আসে, মানে বোঝাই যায় এবার নিশ্চিতভাবে সে তলোয়ারটি বের করতে পারবে। তো কিম কি তাহলে এবারই মারা যেতে চলেছে, নাকি এখানে অন্য কিছু হবে? এরকম প্রশ্ন রেখে 7 নম্বর এপিসোডটি এখানেই শেষ হয়। তো গাইস, কেমন লাগলো আজকের এপিসোডটি কমেন্টে লিখে জানাবেন। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন তাদের উদ্দেশ্যে বলি, আমি কিন্তু রাত 9টা বা 10টার মধ্যেই ভিডিও আপলোড করে থাকি, তাই নতুন ভিডিওর জন্য ওই টাইমে আমার চ্যানেলে ভিজিট করতে পারেন। সবচেয়ে ভালো হয় যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখেন, তাহলে আপনার আর কিছুই করা লাগবে না। আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তার নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার ফোনে, তাই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো যাই হোক, দেখা হবে পরের ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।